এক গ্রামে ছিল বেলাল। সবার মতোই সাধারণ, কিন্তু মনটা খুব নরম। তার একটা ছোট দোকান ছিল, যেখানে সকালে চা বিক্রি হতো। কিন্তু কিছুদিন ধরে বেলালের মন ভালো না। কারণ কারো সাথে ঝগড়া, না টাকা পয়সার সমস্যা, না, সমস্যা শুধু সে নিজেকে ক্লান্ত আর একা মনে করছিল। একদিন ভোরে দোকান খুলে সে চায়ের কেতলি বসিয়েছে। ধোঁয়া উঠছে, কুয়াশার সাথে মিশে যাচ্ছে। ঠিক তখন দাঁড়িয়ে গেল এক বয়স্ক লোক, হাকিম চাচা। চাচা কিছু না বলে বসে পড়লেন। বেলাল তার সামনে চা দিল। হাকিম চাচা চাতে চুমুক দিয়ে বললেন, মন খারাপ? বেলাল হেসে ফেলল, কিন্তু হাসির ভিতর ফাঁকা ফাঁকা ভাইব। জানি না চাচা, চাপ না, কষ্টও না, শুধু মন ভালো লাগে না। চাচা মাথা নেড়ে বললেন, মন ও নদীর মতো বেলাল, সবসময় স্রোত একই থাকে না। মাঝে মাঝে পানি থেমে যায়, আবার হঠাৎ ঢেউও আসে। তাই বলে নদী শুকিয়ে যায় না। বেলাল চায়ের ধোঁয়া দেখতে দেখতে বলল, কিন্তু ঢেউ আসছে কই? চাচা মুচকি হাসি দিয়ে বললেন, ঢেউ খুঁজলে পাওয়া যায় না, পাওয়া যায় চুপ করে বসে থাকলে। ঠিক যেমন চা, নাড়াচাড়া করলে স্বাদ বের হয়, কিন্তু ধোঁয়া দেখলে মন শান্ত হয়। তারপর চাচা উঠে দাঁড়ালেন, দোকানের সামনে থাকা শিমুল গাছের দিকে তাকিয়ে বলতে লাগলেন, মানুষকে শক্ত থাকতে হয়, কিন্তু মনকে নরম থাকতে দিতে হয়। মন নরম থাকে বলেই তো আমরা ভালোবাসতে পারি, গল্প বানাতে পারি, কল্পনায় বাঁচতে পারি। কথা শেষ করেই তিনি চলে গেলেন। জানি না কেন বেলালের বুকটা হালকা লাগল। সম্ভবত কথাগুলো ভারী ছিল না, কিন্তু গভীর ছিল। চায়ের মতোই, ধোঁয়া বেশি, শব্দ কম, প্রশান্তি বেশি। মরাল, কিন্তু জেন্টেলভাবে। মন খারাপ থাকা মানে হারিয়ে যাওয়া না, এটা শুধু এক পজ, যেখানে তুমি নিজের সাথে আবার দেখা করো।